এই পিঠেটা আপনি কি আগে কখনো বানিয়েছেন? তাও আবার নরম তুলতুলে ফুলকো ফুলকো। আমি আজকে কড়াইতে কিভাবে বানাবো, মানে রান্নার কড়াইতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটাকে চিতই পিঠে বলে। আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, এক বাটি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, আর সামান্য কিছুটা আতপ চালের গুঁড়ো নিয়েছি সামান্য নুন আর কুসুম কুসুম গরম জল, মানে আঙুলটা ডুবিয়ে সহ্য করতে পারা যাবে ঠিক সেরকম, বেশি গরমও হবে না ঠান্ডাও হবে না। জলটা কিন্তু গরমই দিতে হবে, মানে কুসুম কুসুম গরম। হাত দিয়ে খুব ভালো করে সবটা মেখে নিচ্ছি। এই পিঠেটা সাধারণত মাটির খোলাতে করা হয়। তো আমাদের এখন ব্যস্ততার দিনে খোলাটা সবসময় পাওয়া যাচ্ছে না, বা হয়তো কোনো কারণবশত সেটাতে করা সম্ভব হচ্ছে না। সেই জন্য আজকে রান্নার কড়াইতে সিম্পল কীভাবে এই পিঠেটা বানিয়ে নেবো, তাও আবার সুন্দর একদম পারফেক্ট পিঠে, সেটাই দেখাবো তোমাদের সাথে। খুব ভালো করে এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আর ব্যাটারটা কীরকম রেডি করতে হবে সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি উপকারে লাগে এবং তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমাদের পরিজনদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর কমেন্ট করতে ভুলো না, কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। খুব ভালো করে ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে, অবশ্যই কিন্তু গরম জল দিয়ে, এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। যত এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে যাবে, তত কিন্তু পিঠেটা নরম এবং ফুলকো হবে। তো খুব ভালো করে ব্যাটারটা আমি এখানে রেডি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গরম জলে, বারবার আমি বলছি, কিন্তু হালকা গরম জল, একসাথে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নেবে, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তো আমি একটু, যেরকম কেক বানানোর জন্য ব্যাটার ফাটানো হয় সেরকম, এটাকে একটু ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। তো যতটা এটা বেশ রেখে দেওয়া যাবে ততই ভালো হবে। আমি প্রায় 2-3 ঘন্টা পর এটা, মানে 3 ঘন্টা পর দেখাচ্ছি। আবারও দেখছি ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে গেছে। আমি আরেকটু পরিমাণ জল মিশিয়ে এটাকে আবার খুব ভালো করে এটাকে নাড়া দেব। তো এখনও মনে হচ্ছে আরও কিছুটা জল লাগবে, তো আরও কিছুটা জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমরাও খুব সহজেই রান্নার কড়াইতেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। এই পিঠেটা গরম গরম গুড় দিয়ে খেতেও খুব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে এটা ফার্ম করে, দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে নেব। দেখো, খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা গুড় দিয়েও খেতে যতটা ভালো লাগে গরম গরম, আর এটাকে যদি দুধে ভিজিয়ে করা হয় সেটাও খেতে খুব ভালো লাগে। সেটা আবার অবশ্য পরের দিনকে, মানে বাসি যে পিঠেটা, সেটা খেতে আরও বেশি মনে হয় ভালো লাগে। অন্তত আমার তো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। এবারে 2 চামচ বাটিতে তেল দিয়ে, একটু গরম জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে তেলটা রেডি করে নেব, যেটা আমার পিঠে ভাজার সময় কাজে লাগবে। ব্যাটারটা দেখো কীরকম ঠিক হয়েছে, দেখিয়ে দিলাম তোমাদের। ব্যাটারটা একটু বেশিই ঠিক লাগছে, আমি আরেকটু পরিমাণ জল দিলাম। ব্যাটারটা এমন হবে, খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এই পিঠের ব্যাটারটা ঠিক এরকমই হয়। এই তুই ফিতে বাঁধা জুতোটা পরে নে, ব্যাটারটা মোজা পরে আয়, যা নীল মোজাটা পরে আয়। তো আমার ব্যাটার রেডি। কতটা স্মুথ হয়েছে দেখো। এবারে কড়াইটা গরম হয়ে গেছে। দেখো, সিম্পল আমি যে কড়াই রান্না করি, তোমরা এই কড়াইয়ে প্রচুর রেসিপি দেখেছো, পছন্দ করেছো, কমেন্ট করেছো। তো এভাবেই আমার সঙ্গে থাকো, আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যাচ্ছি, এবং আরও বেশি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি। তো আমি একটা পিঠে আগে, যেটা অগ্নিদেবতাকে দিতে হয়, সেটা দিয়েছি, সেই জন্য কড়াইটা একটু দেখতেই পেলে দাগ হয়ে গেছে। তো এবারে আবারও একইভাবে ওই যে তেল আর জলটা রেডি করলাম, সেটা কড়াইতে দিয়ে এক ডাব্বু করে দিয়ে এরকম বাটিটা চাপা দিয়ে দিচ্ছি। বাটিটা তুলে নিচ্ছি,
দেখো কতটা সুন্দর পিঠেটা রেডি হয়েছে। একটু হাত দিয়ে দেখে নেব। দেখো একদম পুরো ক্লিন, তার মানে পিঠেটা পুরো রেডি। খুব সহজেই খুন্তিতে করে আমি এটা তুলে নিচ্ছি। পিঠেটা খুব নরমও হয়েছে। দেখো আবারও আমি ওই তেল আর জল মিশ্রণটা এখানে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারের পরিমাণটা কম বেশি করলে পিঠেটাও ছোট বড় করে নিতে পারো তোমরা নিজেদের পছন্দ মতো সাইজে। 3 থেকে 3 মিনিটের মধ্যে পিঠেটা মোটামুটি হয়ে যাচ্ছে। বেশি বড় হলে 4 মিনিট হয়তো লাগবে। তো দেখলেই তোমরা বুঝতে পারবে যে পিঠাটা রেডি হয়েছে কি হয়নি। না হলে একটু হাত দিয়ে চেক করে নিতে পারো। যদি হাতে লেগে যায় তাহলে জানবে আর একটু টাইম লাগবে। তো এভাবে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নেব। আমি এখানে সিম্পল কড়াইতে সিম্পল বাটি চাপা দিয়ে এই পিঠেটা রেডি করেছি। কোনো রকম খোলা কিছুই এখানে দরকার পড়েনি। তো তোমরাও এভাবে রেডি করে নিতে পারো। দেখো কত সুন্দর পিঠাটা উঠে আসছে। আর পিঠের পিছন দিকটাও আমি তোমাদের দেখাবো। একদমই পুড়ে যায়নি, খুব সুন্দর রেডি হয়েছে এই পিঠেটা। তো আমার এখানে অনেক কটা পিঠে রেডি হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো পিছন দিকটা কি সুন্দর জালি জালি হয়েছে। আর পিঠেটা খুব সফট হয়েছে, আর কোথাও একটু কাঁচাও নেই। খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে তোমাদের গরম গরম পিঠে গুড় দিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেছো পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তোমরাও এবারে এভাবে কড়াইতে করে বানিয়ে নিতে পারবে খুব সহজে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, একটু হলেও উপকারে লাগে, তাহলে কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে খুব সহজে পৌঁছে যায়। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটাও একটু ফলো করে নিও। তো চিড়ে পিঠে রেডি। গুড় দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি, এবং আমার ছেলে গরম গরম এই চিতই পিঠে গুড় দিয়ে খেতে খুবই ভালোবাসে। ও খেতে শুরু করেছে আর খেয়ে বললো মা খুব সুন্দর লাগছে। তো তোমরাও বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো। এই শীতের মরশুমে খুবই ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো।